নমস্কার, আমার সকল প্রিয় বন্ধুদের নতুন একটা বছরে, নতুন একটা সকালে আর নতুন একটা দিনে ওয়েলকাম। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবারের সকাল। তো যেহেতু নতুন বছর পড়ে গেছে, ২০২৪ সাল পড়ে গেছে। তো এ বছরটা জানি না কেমন যাবে। যাই হোক, যে দিনটা চলে যায় সেই দিনটাই আমাদের কাছে কিন্তু অনেক বড় পাওয়া আর কি। সেটা ভাববো যে অনেক ভালো কেটেছে। আর আগের বছর মানে এই বছর কি আসতে চলেছে আমরা কিন্তু জানি না। এর থেকে ভালোও হতে পারে, এর থেকে খারাপও হতে পারে। তবে যত দিন যাচ্ছে মনে হচ্ছে মানে যে দিনটা চলে যায় সেটাই হয়তো আমাদের কাছে অনেক ভালো ছিল। আর তো চলো এখন সেই নিয়ে নতুন বছরের সাথে কিন্তু আজকের দিনটা তোমাদের সাথে শুরু করলাম। তো এখন বাজে হচ্ছে সকাল ৮টা বাজে। তো রিশু পড়তে চলে গেছে। আজকে আমাকে দিতে যেতে হয়নি। স্নেহার বাবার সাথে চলে গেছে। ও এসেছিল এদিক দিয়েই গেছে। তো যেহেতু সকালবেলা পড়া ছিল, তো সকালবেলা আর অনেক রাত বেশি হয়ে গেলে আমাকে না গেলেও হবে। মানে স্নেহা আর রিশু তো একসাথেই পড়ে। তো ওর বাবা দিয়ে আসা নিয়ে আসা করতে পারে। এটা তোমরাও জানো। গত বছর 9 থেকে এটাই করে আসছে। তো ওই জন্য আজকে সকালে আর আমাকে যেতে হয়নি। তো আমি ভাবলাম একেবারে মানে রিশু একটু হরলিক্স খেয়েছে আর আমি সাথে একটু চা, গরম জল এগুলো কিন্তু খেয়ে নিয়েছি। খাওয়ার পরে বাসি কাজগুলো করে চলে এসেছি। তো সেগুলো করতে, করতে মিনিমাম আমার 8:30 বেজে গেছে। ঘরে এসেছি এখন 8:30 বাজে। রিশুর আসতে, আসতে 10টা 10:30 বেজে যাবে। তো নতুন বছরে স্কুল শুরু হয়েছে কিন্তু এবছর মানে এই সপ্তাহ থেকে পাঠাবো না। সবে ভর্তিটা হয়েছে, সামনের সপ্তাহ থেকে পাঠাবো। তো সেই জন্য আগে ভাবলাম যে আমি ঘরগুলো আগে পরিষ্কার করে নিই। যতক্ষণ না মানে নিজের ঘরগুলো পরিষ্কার হয় তো সে ততক্ষণ ভালো লাগে না। মনটা যেন কেমন লাগে। আর কি বলো তো এখনও সেই পর্যন্ত ঘরে সেইভাবে ডেকোরেশন করা হয়নি, টিভি লাইন হয়নি। এইখানে অন্য কিছু রাখা হবে মানে মোটামুটি এখনও কোনো সেটই হয়নি। তো যতদিন না তোমাদের দাদাভাই আসছে মানে অনেক কিছু করার প্ল্যান আছে ঘরের মধ্যে। তো যতদিন না তোমাদের দাদাভাই আসছে তো ততদিন আমি আর মানে এগুলো করতে পারবো না। যেখানে যেমন আছে থাক। আমরা শুধু মা মেয়ে মানে রয়েছি আর কি একটু গুছিয়ে গাছিয়ে। তো সাথে দেখো ফোনে কথা বলে নিচ্ছি যে কোন টাইমে ছুটি হবে। তো সেইভাবে হচ্ছে কথা বলে নিচ্ছি কিন্তু মানে নিয়ে আসার টাইমটা কিন্তু আমাকে যেতে হবে। কারণ ওই টাইমে কিন্তু দাদাভাই মানে স্নেহার বাবা স্কুলে চলে যায়। তো সরি স্কুলে কেন বলছি, মাথা আমার গেছে নতুন বছরেই। সরি অফিসে চলে যায়। কারণ 10টায় অফিসে বেরিয়ে যায়। তো আমি যাব নিয়ে আসবো আর স্নেহাকে ভ্যানে মানে টোটোতে তুলে দেবো। ও চলে যেতে পারবে। তো চলো ওই জন্য একটু কথা বলে নিলাম যে মানে যাদের বাড়িতে পড়া আর কি পম্পাদের বাড়িতে। তো ওই জন্য কথা বললাম যে কখন ছুটিটা দেবে। তো সেই ফাঁকে কিন্তু ঘর গোছাতে, গোছাতে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। কারণ মাম্মাম এসে তো খাবে, খিদে পেয়ে যাবে, শুধু একটু হরলিক্স খেয়ে গেছে। তো এখন ঘরগুলো ঝাড়ু লাগিয়ে নিচ্ছি আর এখানে না ধুলোটা একটু কমই হচ্ছে। মানে অতটা বেশি হচ্ছে না। কারণ রাস্তাটা তো ওই বাড়িটা তো আমার রাস্তার সঙ্গে ছিল। মানে সারাদিন গাড়ি চলতো। তো ওই জন্য ধুলোটা বেশি ছিল। এখানে ধুলোটা একটু কমই হচ্ছে। তারপরে চলে এসেছি দেখো মাম্মামের মানে রিশুর ঘরে। আর রিশুর ঘরে আসতে গেলে তো ১ম এ আমাকে রিশুর এই বেডশিটটা মানে সরি বেডশিট কেন বলছি ওই যে বললাম না আজকে ১ম থেকেই ভুলভাল বকছি। তো বিছানাটা আগে গোছাতে হবে। কারণ বিছানাটা আমরা মা মেয়ে দুজনে শুই। এলোমেলো হয়ে থাকে। আর ওই ঘরে বিছানাটা তো মানে পরিষ্কারই মানে পরিষ্কার বলতে কি গোটাই না। কারণ ওই ঘরে আমরা বসিই না। আমি সারাদিন রিশুর সাথে রিশুর এই ঘরটাই বসি। আমারও কেন জানি না এই ঘরটা ভালো লাগে। আর পর্দাগুলো এখন আর খুলে দিচ্ছি মানে জানলাগুলো খুলে দিচ্ছি না। পর্দাটা ওইভাবে লাগানো রয়েছে কারণ প্রচণ্ড হাওয়া চলছে। এই ঘরটায় বেশি হাওয়া আসে। আ তো ওই জন্য খুলি না। একেবারে গুছিয়ে-টাছি পরিষ্কার করে দিই। আর এই যে মানে ওর সঙ্গ-পঙ্গ যেগুলো আছে আর কি, তো সেইগুলোকে একটু ঠিকঠাক করে দিচ্ছি। কারণ সঙ্গ-পঙ্গ অনেকগুলোই। আ আরও হলে ওর ভালো হয় যেটা আর কি কম হয়ে গেছে। আরও হলে ভালো হবে। পুরো খাটটা জুড়ে আর সঙ্গ-পঙ্গ নিয়েও থাকবে। এটাই ওর ইচ্ছা। আর ড্রেসিং টেবিলটা দেখো এইখানে দিয়েছি। আর ওই ঘরে তোমাদের একটা জিনিস দেখিয়েছিলাম, সেটা হয়তো বলা হয়নি ব্লকে। ওই ঘরে যে ড্রেসিং টেবিলটা রয়েছে বড় মানে যেটা রিশুর ঘরে ছিল আর কি। তো ওই ড্রেসিং টেবিলটা আনার সময় না পুরো ভেঙে ফেলেছে। মানে পুরো সাড়ে সর্বনাশ করে রেখেছে। ওটাকে আবার মিস্ত্রি লাগবে তারপরে ঠিক করতে হবে। আর এই ঘরটায় ঢুকছিলই না অনেকটা বড়। ওই জন্য এই ছোটটা দিয়েছি। আর এই দেখো ভাতটা হয়ে গেছে। আম তো চলো ভাতটা নামিয়ে নিই। এদিকে ভাত আর কড়াইতে একটা ডিম সিদ্ধ দিয়েছি। মাম্মাম এসে ভাত খাবে। তো ওই জন্য আর দেখি যতটা পারি রান্নাবান্না করে নেবো সকালবেলা।
যেহেতু এসে তোর খিদে পেয়ে যাবে। তো এই মানে সাইডের যে চুলাটা রয়েছে ওভেনটা, এটা একদম জ্বলছে না, কেন জানি না। বড়টাও জ্বলছিল না মাঝে কিছুদিন, ভাবছিলাম যে পুরো গ্যাস ওভেনটাই চেঞ্জ করতে হবে। তারপরে ওই যে মাঝখানে যেটা দিয়ে আগুন বেরোয় না, ওইটার চেঞ্জ করার পর ঠিক হয়ে গেছে। তো আমি ভাবছি ছোটোটাকেও চেঞ্জ করে দেবো, যদি ঠিক হয়ে যায় তাহলে আর পাল্টানো লাগবে না। আসলে কি বলো তো, এত ব্যস্ততার মধ্যে দুটো মানে চুলা, দুটো ওভেন না হলে না চলে না, লেট হয়ে যায়। দুদিকে বসালে তাড়াতাড়ি হয়ে যায়। আর ওই করে দেখো ভাতটা হয়ে গেছিলো বলে নামিয়ে রেখে আসলাম, আর ডিমটা ওদিকে বসিয়ে দিয়ে আসলাম। আর এইভাবে কিন্তু ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ মানে ঝাড়ু লাগাচ্ছি আর ওদিকে কাজকর্ম করছি, এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, যাতে মাম্মাম আসলে আমরা খেতে পারবো। তো সকালবেলা তো ভাতটাই বেশি হয়, তোমরা জানো। তো এদিকে দেখো ভাতটা হয়ে গেছে আর ডিমটা সিদ্ধটা নামিয়ে নিলাম এখন। আর এখন আমি বসাবো ডাল। তো ডালটাও সিদ্ধ হতে টাইম লাগছে, কারণ ওই যে বললাম এইদিকের ওভেনটা জ্বলছে না বেশি, তো একটাতেই করব, ওই জন্য আগে আগে বসিয়ে দিয়েছি। তো ওদিকে ডাল সিদ্ধটাও বসিয়ে দিয়ে আসলাম। এখন আমি মানে ডাইনিং হলটা গুছিয়ে নেবো। আর ডাইনিং হলের জানলাটা দিয়ে খুব সুন্দর রোদ আসে, ঠিক 11:30টার পরে আসবে। 11:30টার থেকে 3টে পর্যন্ত বেশ রোদ আসে। আর এখানে যে লাকি ব্যাম্বু স্টিকটা ছিল না আমার, জানি না ওই বাড়ির থেকে আসার পরে বেশ পাতাগুলো না শুধু হলুদ হলুদ হয়ে যাচ্ছে। তো আজকে আবার জল পাল্টিয়ে একটু ওষুধ দিয়ে দিলাম। তারপরে চলে এসেছি বসার মানে রুমটা পরিষ্কার করতে। বসার রুমটাও কোনো ডেকোরেশন করা হয়নি, স্লাইডিং করা হবে, এদিকে দরজা লাগানো হবে, মানে অনেক কিছু কাজ আমার মোটামুটি বাকি আছে। ঠিক আছে? আর সেগুলো সবই হবে আস্তে আস্তে। এদিকে সিঁড়ির রেলিংও লাগানো হয়নি, তোমরা আগেও দেখেছো। তো এগুলো সমস্তটাই পরে হবে। নর্মাল যেটুকু দরকার সেটুকু করেই কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ঢুকেছি। আর এখানে আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এই ডালটা বেশ ভালো, মানে একদম গলে যাচ্ছে, মানে কাঁটা দেওয়া লাগছে না, ডালটা বেশ ভালো। তো চলো ডালটাকে এখন দেখো ভালো করে সিদ্ধ করে চারিদিকে লেগে গেছিলো, ঠিক করে নিলাম। এখন কিন্তু এই চামচটা দিয়ে একটু ঘুটিয়ে দিলেই হবে, মানে ডালে কাঁটা দেওয়া লাগবে না, যেটা বলতে চাইছি আর কি, মানে ডালে কাঁটা দেওয়া লাগবে না। তো চলো ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো কিন্তু জল। তো শীতকালে ডাল খুব একটা যে আমি ভালোবাসি তা নয়, তবে একটু অন্যরকম করে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। আর আমার মাম্মাম আর তোমাদের দাদাভাই মানে আমার পতিবাবু, মানে হাজব্যান্ড বাবুরও ডাল খুব পছন্দের জিনিস একটা। তো দেখো জল দিয়ে দিয়েছি আর হলুদ লবণটা দিয়ে দিয়েছি। আর আজকের ডালটা কিন্তু একটু অন্যরকমভাবে রান্না করব। জানি না সবাই কীভাবে করো, কিন্তু আমরা বা আমার শ্বশুরবাড়িতে না ডালে আমরা বেশিরভাগ সবজি দিয়ে রান্না করি। তো এখানে দেখো কেটে নিয়েছি মূলো, মূলো দেবো ডালে, মটরশুঁটি, টমেটো আর ধনেপাতা। তো শীতকালে কিন্তু এইভাবে ডাল রান্না করলে খুব ভালো লাগে। তো তোমরা একদিন ট্রাই করে দেখো, কোনো কিছুই লাগে না কিন্তু খেতে অসাধারণ লাগে। বেশিরভাগ দিন কিন্তু আমি এইভাবে আরও অন্য রকম অন্য কিছু দিয়ে রান্না করে থাকি। তো এখন দিয়ে দিচ্ছি দেখো, তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়েছি 2টো, তেজপাতা দিয়েছি আর কালো জিরে। আর ডালের ফোড়নে কিন্তু এই যাবে, আর অন্য কিছু দেব না। তো ভালো করে ভেজে নিয়ে কিন্তু ডালটা দিয়ে দেবো, মানে সাঁতলে নেবো। তো সত্যিই বলছি যে এইভাবে ডাল রান্না করে একবার খেয়ে দেখো, যে ডালটার মানে মুসুরির ডালের টেস্টটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। ডালে বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না কিন্তু আমি আমার শ্বশুরবাড়ির থেকেই শিখেছি, আর খেতেও বেশ ভালো লাগে। তো চলো এখন কিন্তু রিশুকে আনতে যাব। চলে এসেছে। আরও তো ঠান্ডা লাগে না, তোমরা জানো। কানে ঠান্ডা লাগছে, এই দেখো কানে পড়ে রেখেছে। আর এই যে পরে হয়েছিল বিট গাজর ভাজা, ওর জন্য ডিম সিদ্ধ, আর এই যে ডাল। তো আমিও ভাত বেড়ে নিয়েছি, এখন খাবো। ফট করে আবার রেডি হয়ে আনতে চলে গেছিলাম। আজকে বেশি দূর যেতে হয়নি, কারণ ঋতিকার মা এইদিকে এসেছিল, মোড় পর্যন্ত দিয়ে গেছে। তো আমি গিয়ে নিয়ে আসলাম। আর এখন আমরা 10:30টার বেশি বাজে, এখন খাওয়া দাওয়া করব। আর সামনের সপ্তাহ থেকে স্কুলে যাবে। তো এবার মানে সারা বছরে আর কি বেশি দিন স্কুলে যাওয়া হবে না, কারণ পড়ার চাপটা বেশি। আর টেনে উঠে সেরকমভাবে যাইও না, তবু যেতে হবে। তো নতুন ক্লাস, যেহেতু ঋষু এবার টেনে উঠে গেল, নতুন ক্লাস, তাই তো অবশ্যই পাঠাবো। তো এখন তো যেহেতু ভর্তি চলছে সব, তো এখন আর পাঠাবো না, মানে সামনের সপ্তাহ থেকে পাঠাবো। তো চলো এখন খেয়ে নিই, তারপরে কিন্তু আরেকটু রান্না বাকি আছে, ঠাকুর ঘরের কাজ সব বাকি আছে, ঠাকুর জাগিয়ে এসছি, বাকি আছে। তো চলো দেখতে থাকো। খাওয়া দাওয়া শেষ করে পালং শাক কেটে নিয়েছিলাম। তো আজকে একটু দুপুরের মেনুতে পালং শাক করে নিয়েছি। আজকে অনেক কিছুই রান্নাবান্না হয়ে গেল টুকটাক করে। তো শীতকালে পালং শাকটাও কিন্তু একটা মানে ভালো সবজির মধ্যে পড়ে আর কি, যেটা ভীষণই ভালো লাগে। কিন্তু গরমের এখন তো অল টাইমই পাওয়া যায়,
কিন্তু গরমে কিন্তু অতটা ভালো লাগে না যতটা শীতকালে ভালো লাগে। তো চলো পালং শাকটা রেডি হয়ে গেছে। আর এখন আমি কাইছি একটা কাপ নিয়ে কিন্তু চলে এসেছি। তো এই মানি প্ল্যান্টটা তো ওই বাড়িতে ছিল। তো আজ ভাবলাম ডালপালা বেরিয়েছে। তো দেখলাম না কোনো আগা নেই, গাছটা এমনি বড় হয়েছে। তো এইখানে একটা ছিল, তো সেইটা আমি নিয়ে যাচ্ছি যে এইটাকে আমি ঘরে কোথায় লাগাবো। আমার বেশ ভালো লাগে মানি প্ল্যান্ট, মানে ওই লাকি ব্যাম্বু স্টিক, তারপর অনেক রকমের ইনডোর প্ল্যান্ট যেগুলো আছে না, যে ঘরের মধ্যে সুন্দর সুন্দর করে লাগানো আমার বেশ ভালো লাগে। তো সেগুলো এখনও পর্যন্ত কিছু কেনা হয়নি, কিন্তু মানি প্ল্যান্টটা হাতের কাছেই থাকে। তো ভেবেছি এটা কোথাও লাগাবো। তো ভালো করে দেখো আগাগুলো কেটে নিয়ে আসলাম। আর এটা না মাটির মধ্যেও ভালো হয়, আবার জলের মধ্যেও ভালো থাকে। তোমরা আমার ঘরে আগে দেখেছো, এখনও আছে একটা যেটা রয়েছে। তো এইটা আমি একটু অন্য জায়গায় লাগাবো। তো পাতাগুলোতে একটু মাটি মাটি লেগেছিলো, তো আমি একটু ভালো করে মুছে নিচ্ছি আর কি, যাতে ঘরে রাখবো। ঘরে রাখলে কিন্তু ধুলো টুলো মানে দেখালে কিন্তু ভালো লাগে না, মানে কাদা কাদা হয়ে রয়েছে। তো সেইগুলোকে বারবার কাপের মধ্যে থেকে তুলে আবার যেই চোখে পড়ছে সেই আবার তুলে ধুয়ে আবার রাখছি যে পরিষ্কার হয়েছে কিনা। তো দেখো ফাইনালি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা নিয়ে চলে এসেছি ঘরে। আর ওই দেখো কিচেনের উপরে জানলার পাশে কিন্তু রেখে দিলাম এখানে। তো চলো এখন আমি স্নান টান করে নেবো। তো স্নান করে সোজা তোমাদেরকে নিয়ে চলে আসলাম কিন্তু আমার ঠাকুর ঘরে। তো দেখে বুঝতেই পারছো যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো দিয়ে গুছিয়ে নিয়েই কিন্তু তোমাদের সামনে আসলাম আর কি। তো চলো এখন আমি যাব কিন্তু নিচে। আর আমি এখন ঠাকুর ঘরে বসে আছি, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো চলো নিচে যাওয়া যাক। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন চলো দুপুরে খাওয়া দাওয়া করবো। আর এই আবার আজকে 3টের থেকে পড়া আছে, প্রচণ্ড হাওয়া চলছে। চলো তো আগে একটু যাব রান্নাঘরে, একটু পাঁপড় ভাজতে হবে, যেহেতু ডাল রয়েছে। তো ডালের সাথে তো একটু পাঁপড় ভাজতেই হবে। ওখানে চলো পাঁপড়গুলো ভেজে নিই। আজকে দুপুরের মেনু হচ্ছে পাঁপড় ভাজা, ডাল, বিট গাজর ভাজা, আর এখানে হচ্ছে পালং শাক আর ভাত। আর এই যে নিয়ে নিয়েছি। কালে অনেক রকম সবজি হয়, মাছ না হলেও চলে, কিন্তু মাছটা লাগে, কিন্তু আনতে পারিনি। তো দেখা যাক, আজকে হয়তো হবে না, কালকে যদি আনা যায় কি পরশু দিন, আবার 2-3 দিনের মতো এনে রাখবো। সমস্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে চলো এখন আর বকবক করবো না, রেসের 3টেই পড়া আছে, খাওয়া দাওয়া করে নিই। 2:15 বাজে, আবার এখনই করবো। তো আসছি পরে, টাটা। তো এই দেখো এখন রিশুকে নিয়ে বেরিয়ে পড়েছি পড়তে। 3টে বাজতে এখন 10 মিনিট বাকি আছে, কিন্তু মনে হচ্ছে 5 মিনিট লেট হয়ে যাবে। চলো আগে জোর পাই যাক। তো তোমরা দেখে ভাবছো যে আমরা এত হাসাহাসি কেন করছি আর দরজার কাছে এইভাবে কেন দাঁড়িয়ে আছি আর কি। তো রিশুকে যেখানে পড়াতে নিয়ে আসি, শীতপাদা বাড়ি, ওদের একটা ডগি আছে লোগো। তো ওরা খাচ্ছিল, মানে লোগো খাচ্ছিল, আর শীতপ আমাদেরকে যেখানে আমরা বসে গিয়ে আর কি বন্ধ করে চলে গেছে। ও না আর চোখে দেখেছে, তো ভাবছে যে মানে ওনার এটা হচ্ছে কিনা শীতপার বাবার ঘর, যে বাবার ঘরে কেউ চুরি করতে ঢুকেছে। তো এমনভাবে প্রথমে আমরা তো গল্প করছি, প্রথমে এসে এমনভাবে আওয়াজ দিল, আমরা ভাবছিলাম শীতপার মা। তো পরে দেখলাম না কুকুর, আর সে মনে হচ্ছে দরজা ভেঙে ফেলবে, আর খুলে দিলে আমাদেরকে খেয়ে নেবে। পুরো ভাবছে যে আমরা চুরি করতে এসেছি। তোমরা দেখো জানলার কাছে মানে কি করতে পারছে আর কি করছে। আর ভয়ে আমরা তো জড়সড় হয়ে গেছি। একবার ওর মার কাছে ফোন করছি, শীতপার কাছে ফোন করছি যে এসে লোগোকে ঘরে নিয়ে যা, ওকে খেতে দিয়েছিল আসলে, পরে খাওয়া হয়ে গেলে নিয়ে যাবে। মানে আশ্চর্য ব্যাপার আর কি, মানে কি বলবো, আর ভীষণ ভয় পেয়েছি জানো না। তো ওই দেখো নীলিমাকে বলেছি তুমি দাঁড়াও, তুমি দাঁড়ালে খুলতে পারবে না। তো যাই হোক আমি দাঁড়িয়েছি এইভাবে। তো এরকম আজকে ভয় পেয়েছি, চোর ভেবে আমাদেরকে ঘরের মধ্যে মনে হচ্ছিল তাড়িয়ে নিয়ে বেড়াবে আর কি। তো রিশুর পড়া শেষ হয়ে গেছে, কিছু টুকিটাকি কেনাকাটা ছিল, রিশুর খাতা কেনাও বাকি ছিল। তো সেইগুলো করে নিয়ে ভাবলাম মাম্মামকে একটু মোমো খাওয়াই। তো চলো বাড়ি গিয়ে দেখা হবে। তো এই দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে সন্ধ্যাটা ধরিয়ে আসলাম। আর এখন আর কিছু চা ইচ্ছা হলে একটু পরে খাবো। আর যেহেতু রিশুকে মোমো খাইয়েছি, আমি একটু খেয়েছি।
চলো আর বাজার থেকে নিয়ে এসেছি কী দেখো, কেন গেছিলাম খাতা আনতে বিশেষ করে রিশুর জন্য। আর এই দেখো বাথরুম ক্লিনার, তারপরে নিয়ে এসেছি দেখো বিস্কুটের প্যাকেট দুটো, এইটা আর একটা, আর হচ্ছে নিয়েছি পাপড় আর রিশুর খাতা, সেটা তো আমি বলেছি। তো চলো এগুলো আগে তুলে নিই, পরে আসছি। তো এখন চলে এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করতে। দুপুরে জামা কাপড় তুলে বিছানার উপর রেখে চলে গেছিলাম, কারণ টাইম হয়নি। আর আজকে ভীষণ ভয় পেয়েছি শীতপথে মানে বাড়িতে গিয়ে, মানে এরকমভাবে লোগো আমাদের উপরে মানে টার্গেট করবে বুঝতেও পারিনি। মানে ওই কথা ভাবলে না এখনও ভয় লাগছে। আসলে কি বলো তো, ভীষণ ভয় পাই। কিন্তু রিশু তো পাগল করে দেয় যে ওরকম একটা কুকুর আনবে, খুব সুন্দর একটা, তো নিয়ে সারাক্ষণ থাকবে। কিন্তু আমার ভীষণ ভয় লাগে। আমি বলেছি আমি অত্যাচার সহ্য করতে পারবো না, যখন বড় হবি তখন নিবি। তবে রিশু কিন্তু ওদের বাড়িতে ভয় পায় না, যেহেতু ওদেরকে চিনেও গেছে। আর আমরা তো পরে রাত্রে যাই, বাইরে দাঁড়িয়ে থাকি, ঠিক আছে? তো যাই হোক ভীষণ ভয় পেয়েছি আজকে। তো তারপরে দেখো রিশুকে সেই কথাই বলছিলাম, মানে রিশুর বইগুলো মলাট দিয়ে দিচ্ছিলাম, কারণ ওর কাছে টাইম নেই। আমি বললাম আমিই দিয়ে দিই। আর ওই গল্পই করছিলাম যে আজকে লোগো আমাদেরকে কী ভেবেছে আর কিভাবে আমাদের উপর অত্যাচার করছিল, আমরা কতটা ভয় পেয়েছি। ওই জন্য স্যারের কাছ পর্যন্ত আমরা ফোন করে দিয়েছিলাম যে আমরা ভীষণ ভয় পাচ্ছি। তো অনেকগুলো আমরা ৪-৫ জন ছিলাম, তবুও ভীষণ ভয় পেয়েছি কুকুরের ওইভাবে মানে দেখে। আসলে ওনারা বাড়ির বলে না পোষ মানে মানা কুকুর যাকে বলে আর কি, পুরো ওদের মতোই হয়ে যায়, তাই না? অনেক বিশ্বাসী হয়। তো যাই হোক, এখন রাত্রে চলে এসেছি রুটি করতে, মানে রাতের ডিনারে। আজকে সমস্তটাই রয়েছে, পালং শাক রয়েছে আর বিট গাজর ভেজেছিলাম আমি, সেটাও রয়েছে। আর বিট গাজর দিয়ে পেঁয়াজ দিয়ে মানে ভাজা করলে রুটি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, আর আমার ইস্যু ভালো খায়। তো সেই জন্য আর অন্য কিছু করব না। ডিমটা সকালে সিদ্ধ করেছিলাম, জানি না মাম্মামের ডিম খেলেই অ্যালার্জি বেরোচ্ছে। তো নাইলে ভেবেছিলাম ডিমের ভুজিয়া টুজিয়া করব, কিন্তু ও খেতেই পারছে না, কেন জানি না। আগে এরকম ছিল না, হঠাৎ এখন কিছুদিন এরকমই মানে হয়েছে আর কি। তো যাই হোক রুটিগুলো ভেজে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছরে সব্বার ভালো কাটুক আবারও বলছি। আর চলো, জানি না আমরা কতদূর আগাতে পারবো, কিভাবে আগাবো। তো সবাই আমার পাশে থেকো, যদি আমাকে ভালোবেসে থাকো, আমার পাশে থাকো, তো আমিও একদিন না একদিন আগাতে পারবো, তাই না? তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো বন্ধুরা যাওয়ার আগে বলছি, যদি মনে করো যে আমি ইউটিউবে একটু জায়গা করে নিতে পারি, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবে কিন্তু ভালোবাসা দিয়ে পাশে থেকো। তো টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।